السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أهل بيته الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আপন আপন কর বান্দা, কেউ তো তোমার আপন না, আপন যিনি আছেন তিনি শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান জমিনের সৃষ্টি কুল বলেন, আজ আমাদের খুশির দিন। আল্লাহর রহমতেরি ফেরেশতা কুল বলেন, কে আমাদের ঈদের দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সম্মানিত উপস্থিতি, মুমিন মুসলমান, আল্লাহর প্রিয় বান্দাগণ,
শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে আল্লাহর তাসবিহ তাহলিল করার জন্য সুযোগ দিয়েছেন। সবাই কালিমাত শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দু জাহানের সাইয়্যিদ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী, আমাদের জন্য কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহর কুদরতের সামনে সুপারিশ করবেন ওই নবীর শানে দরুদ আর সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দাগণ, আজকে শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস হলো বান্দা রজব মাসে বীজ বপন করবে, শাবান মাসে পানি সেচন করার মাস। এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য নিজেকে চেষ্টা করা। এই মাস রমজানুল মুবারকের পূর্বের মাস। এই মাস থেকে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানুল মুবারকে আমি আপনি যেন আল্লাহর পরিপূর্ণ ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, আল্লাহ পাকের জান্নাত ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি পেতে পারি। এই চেষ্টাটা এই মাস থেকে আমাদের শুরু করতে হবে। তো এই মাসের প্রথম জুমায় আমরা এসেছি। আমাদের ইবাদত করার জন্য প্রথম যে শর্ত হলো তার সৎ স্বভাব। মুসলমান হওয়ার পর, হালাল রোজগারের পর শর্ত হলো আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের আখলাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্রের সাথে সমন্বয় করে নিজেকে আল্লাহওয়ালা হিসেবে তৈরি করার চেষ্টা করা। কারণ যাদের স্বভাব, পৃথিবীতে যারা সৎ স্বভাব সম্পন্ন হয় এরা জান্নাতি মানুষ। শর্তটা হলো ঈমান। কারণ ঈমানের পর সৎ স্বভাবের জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হয়। কারণ আপনি আমি চাইলেই কিন্তু গুনাহ করতে পারি, কিন্তু সেই গুনাহ থেকে মুক্ত কিন্তু চাইলেই হতে পারি না। চাইলেই যে কোনো গুনার সাথে আমি যুক্ত হয়ে যেতে পারি, কিন্তু ইবাদত আপনি চাইলেই করতে পারবেন না। কারণ গুনাহ যখন আপনি করতে যাবেন, ওখানে আপনার নফস আপনাকে তাড়না দিয়ে, আপনার নফস আপনাকে চেষ্টা করবে আপনি গুনার কাজে যুক্ত হন। শয়তান তো একটা লেগে আছে, এজন্য গুনার কাজ করাটা সহজ। আর নেক কাজ যখন করতে যাবেন, তখন আপনাকে চতুর্দিক থেকে, বিভিন্ন দিক থেকে বাধাগ্রস্ত করা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীজিকে এমন এক আদর্শ দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন, এমন এক আদর্শ দিয়ে সৃষ্টি করেছেন, খুলুকিন আযীম, উত্তম থেকে উত্তম, উত্তম এক চরিত্র, উত্তম এক আদর্শ দিয়ে সৃষ্টি করেছেন। যে সৃষ্টির ভিতরে, যে আদর্শের ভিতরে আমার আল্লাহ কোনো খুঁত রাখেন নাই। কি চেহারাগত, কি চলাফেরাগত, কি কথাবার্তাগত, প্রত্যেকটা জীবনে বৈষয়িক যে তার কোনো খুঁত ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীরা যারা ছিল, তাদের মধ্যে একজন ছিল আবু সুফিয়ান। যদিও পরে শেষে এসে, শেষ জীবনে মক্কা বিজয়ের পর সে ইসলাম গ্রহণ করেছিল। মক্কার যত কাফির ছিল সব কাফিরই ইন্তেকাল করে, কিন্তু আবু সুফিয়ানকে আমার আল্লাহ কবুল করেছিলেন শুধু একটি কারণে, সত্যকে স্বীকার করে নিয়েছিলেন। কোথায়? আবু সুফিয়ান বাদশাহ নাজ্জাশী, অর্থাৎ ইয়ামেনের বাদশাহ নাজ্জাশী ব্যবসার কাজে যখন গেল, আবু সুফিয়ানের কাছে, বাদশাহ নাজ্জাশীর কাছে মুসলমানদের পক্ষ থেকে একটা চিঠি চলে গেল রাসূলের পক্ষ থেকে, যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আল্লাহর পথ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পথকে গ্রহণ করার জন্য। তো বাদশাহ নাজ্জাশী তখন মুহাম্মদ ইসলাম সম্পর্কে জানতেন না, এজন্য তিনি তার বাজারের ভিতরে মানুষ পাঠিয়ে দিলেন, লোক পাঠিয়ে দিলেন, দেখো মক্কার ভিতরের কারা ব্যবসা করতে এসেছে তাদেরকে একটু ডেকে নিয়ে আসো।
আর এই ব্যবসা করতে গিয়েছিল সেই সময় আবু সুফিয়ান সহ মক্কার অনেক কুরাইশরা। তো কুরাইশদেরকে ডেকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বাদশাহ নাজ্জাশী এবার প্রশ্ন করতেছে, তোমরা মক্কার কুরাইশ বংশের মানুষ, তোমাদের এলাকার থেকে একটা চিঠি আমার কাছে এসেছে যেখানে একত্ববাদের দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি একটু জানতে চাই সেই মানুষ সম্পর্কে, যে মানুষ আমাকে দাওয়াত দিয়েছে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বুখারীর 3 নম্বর পৃষ্ঠায় হাদিসটা, প্রথম দিকে হাদিস, অনেক বিশাল হাদিস, হাদিসের শেষের অংশ বলছি শুধু। তখন বাদশাহ নাজ্জাশী যখন জিজ্ঞাসা করলো, তোমরা মুহাম্মদ সম্পর্কে কি জানো, আমাকে একটু খুলে বলো। কারণ কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে তার ব্যাপারে জানতে হয়, সেই ব্যাপারটা নিয়ে আগে ভাবতে হয়, সেই ব্যাপার সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন মাশাওয়ারা করা, সেই বিষয় নিয়ে পরামর্শ করতে হয়। এই জন্য কোনো কথা শুনেই কারো উপর মন্তব্য করা উচিত নয়। কিন্তু আজকে আমাদের সমাজটা বা আমাদের আলেম সমাজটা এরকম হয়ে গেছে, কারো কাছ থেকে একটা কথা শুনেছে সেটা নিয়েই মন্তব্য করে বসে। এটা কিন্তু কোনো সত্যিকারের মুসলমানের লক্ষণ নয়। কারণ আমার নবী বলেছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, একটা কথা শুনেছে তা যাচাই বাছাই না করে অন্যের কাছে বলে দিয়েছে, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কথাটা সত্য হলেও যাচাই না করার কারণে সে ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। তখন আবু সুফিয়ান বলতেছিলেন নাজ্জাশীকে লক্ষ্য করে, হে বাদশাহ নাজ্জাশী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের ধর্মগত বিরোধ আছে, তার সাথে আমাদের ধর্ম নিয়ে বিরোধ হলেও আপনি যার সম্পর্কে জানতে চাচ্ছেন সেই মুহাম্মদ এমন একজন ব্যক্তি, ছোটবেলা থেকে আমরা তাকে দেখে এসেছি, তার ভিতরে কোনো অন্যায় বা কোনো এমন কোনো আচরণ পরিলক্ষিত হয় নাই যা দিয়ে তাকে আমরা প্রশ্নবিদ্ধ করে তাকে আমরা বাতিল বলে প্রমাণ করব। সুবহানাল্লাহ। এমনি কি আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ওনার? মক্কার কুরাইশরা আমার নবীকে আল আমিন বলে ডাকতেন। এমনি নয়, আল আমিন মানে হলো অত্যাধিক বিশ্বাসী। শুধু বিশ্বাসী নয়, এমন এক বিশ্বাসী যার ভিতরে খুঁত নাই, তার নাম হলো আল আমিন। আমার নবীজিকে তারা নিজেরাই উপাধি দিয়েছেন আল আমিন। কিন্তু যখন আমার নবীজি সূরাতুল লাহাবের শাবাবুন নুজুলের ভিতরে এসেছে, যখন আমার নবীজি আবু কুবাইস পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন, দারুন নদওয়ার বৈঠক থেকে সবাই বের হচ্ছিলেন, ওই সময় আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর এক কুরাইশরা, আমি তোমাদের কাছে একটা সুসংবাদ দিতে চাই। তার আগে যা বলতে চাই, তোমরা বলো আমি মুহাম্মদ, তোমরা আমাকে আল আমিন বলে ডাকো। আমি তোমাদেরকে বলতে চাই, এই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে এই মুহূর্তে যদি বলি শত্রুরা তোমাদেরকে আক্রমণ করতে এসেছে, তোমরা বিশ্বাস করবে কিনা এ ব্যাপারে তোমরা আগে নিজেরাই মন্তব্য করো। বলে, মুহাম্মদ, তোমার জীবনে আমরা কোনোদিন মিথ্যা কথা পাই নাই, সুতরাং তুমি যদি বলো এই পাহাড়ের পাদদেশে শত্রু আছে, আমরা অকপটে তা বিশ্বাস করে নেব। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার কুরাইশরা রে, তোমরা যেই খোদার ইবাদত শুরু করেছো, ইনি কখনো খোদা নয়, তোমরা মূর্তির ইবাদত শুরু করেছো। এগুলো বাদ দিয়ে তোমরা একাত্মবাদী খোদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দিকে যদি ফিরে আসতে পারো, তোমরা কামিয়াব হয়ে যাবেন। আর যদি তোমরা এই কালেমা গ্রহণ না করো, মনে রেখে দিও, স্রষ্টার কাছে আমি জবাবদিহির আওতায় পড়ে যাব। আমার নবী যেই মুহূর্তে কালিমার দাওয়াত দিয়ে দিয়েছেন, সত্য কথা বলে ফেলেছেন। মক্কার কুরাইশদের ভিতরে থেকে আবু লাহাব বলে, ধ্বংস হোক মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। এ দোয়া কে করছে? আবু লাহাব। আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন,
নবীজি কারো ধ্বংসের দোয়া করলেন না, বদদোয়া করলেন না, কিন্তু আল্লাহ চুপ করে আর বসে থাকলেন না। নবী গো, আপনাকে যখনই কেউ কিছু বলেছে আপনি চুপ হয়ে যান, কারণ আপনার পক্ষ থেকে জবাব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। হাসবুকাল্লাহ, নবী গো আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওরা গালি দিয়েছে, ওরা দিতে পারে, কিন্তু নবী গো আপনাকে কিছু বলতে হবে না, আপনাকে ভাষা খারাপ করতে হবে না, আপনাকে কর্কশ হতে হবে না, আপনি শুধু চুপ করে থাকেন, আমি ওহী নাজিল করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। ধ্বংসের দোয়া করলো মুহাম্মাদের পক্ষে। আবুল আহাব মুহাম্মদকে ধ্বংসের দোয়া করলেন, আর আল্লাহ উত্তর দিচ্ছেন, নবীকে আপনি চুপ করে থাকেন, উত্তর তো আমি দেব, আপনাকে এই নবী বানাইছি, আপনাকে উত্তর দিতে হবে না, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী গো আবুল আহাবের হাত, কালো হাত, কালো পাওয়ার আবুল আহাবের হাত, অর্থাৎ যে হাত বেশি আপনাকে কষ্ট দিয়েছে ওই হাত আবুল আহাবের ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস না করে, সবাই বলে আমিন। এজন্য আল্লাহ ওয়ালাদের সিফতের মধ্যে, স্বভাবের মধ্যে একটা স্বভাব, সেটা হলো তারা ক্ষমা করতে বেশি অভ্যস্ত। সুবহানাল্লাহ। যার ভিতরে ক্ষমার গুণ নাই সে কখনো আল্লাহওয়ালা হতে পারে, দাবি করতে পারে, দাবিদার এক জিনিস আর আল্লাহওয়ালা হওয়া আর এক জিনিস। আপনি কি তা আপনার আচরণই প্রমাণ করে দেবে, আপনার কথাই প্রমাণ করে দেবে, আপনার কার্যক্রমই প্রমাণ করে দেবে আপনার ভিতরে কি আছে। কারণ আমার কলসির ভিতরে যদি পানি থাকে ঢাললে কি পড়বে? মধু থাকলে। তা আমার ভিতরে যদি সৎ স্বভাব থাকে তাহলে আমার মুখ দ্বারা, আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পা দ্বারা, আমার প্রত্যেকটা কর্মের দ্বারা ভালোটাই বের হয়ে আসবে। আর যদি আমার ভেতরটা আমি খারাপ দিয়ে পূর্ণ করে ফেলি তাহলে আমার কথা, আমার কাজ, আমার কার্যক্রম, আমার সবকিছুর দ্বারা শুধু খারাপই প্রকাশ পাবে। আমি নিজেকে অনেক ভালো মনে করতে পারি, কিন্তু মানুষ আমাকে কখনো ভালো বলতে পারবে না, কারণ আমার স্বভাবটাই যে খারাপ। একটা কথা বলে রাখেন, আপনার যদি মহাশত্রু হয়, তার আচরণ যদি ভালো হয়, গোপনে হলেও স্বীকার করে, না রে এমনি আমার শত্রু হতে পারে, কিন্তু ওর কথাবার্তা, আদব আখলাক কিন্তু ভালো আছে, বলেন এটা। এই জন্য আবু সুফিয়ান বলেছিল, বাদশা নাজ্জাশী রে, যার সম্পর্কে তুমি জিজ্ঞাসা করেছো ওই লোকটা সম্পর্কে আমি কি বলবো, কারণ তার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই। আমার আল্লাহ কবুল করে নিলেন, আবু সুফিয়ানের এই কথাটা কবুল করে নিলেন। আবু সুফিয়ান রে, মক্কায় নয় চলে গেছো, ইয়ামেনের ভিতরে গিয়েও যদি আমার নবীকে তুমি স্বীকৃতি দিয়েছো, আমি আল্লাহ তোমাকে ইসলামের উপর কবুল করে নিলাম। মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান এবং হিন্দা ওনার স্ত্রী সহ সবাই মিলে ইসলাম গ্রহণ করে ফেলল। এই যে সত্যটাকে অন্তর থেকে স্বীকৃতি দেন, মানতে পারেন আর না পারেন। আবু সুফিয়ান একদিন দারুন নাদওয়ার বৈঠক থেকে চলে আসলেন বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে ওনার মেয়ে আর উনি ছাড়া আর কেউ নাই। ওনার মেয়ে পরবর্তীতে আমার নবীজির স্ত্রী হয়েছিলেন। আবু সুফিয়ান তার মেয়েকে ডাক দিয়া, আবু সুফিয়ানের মেয়ের মধ্যে কথা হচ্ছিল। মেয়েকে ডাক দিয়া আবু সুফিয়ানকে ডাক দিয়ে মেয়ে বললেন, বাবা আবু সুফিয়ান, আপনারা যার বিরুদ্ধে এত লড়তেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র
চরিত্রের ভেতরে তো কোনো খলল নাই, তার চরিত্রের ভেতরে তো কোনো দোষ ত্রুটি পাওয়া যায় না। আপনারা তার বিরুদ্ধে লড়তেছেন, মনে রেখে দিয়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্যের উপরে আছেন, আপনারা এই ভুলের উপরে আছেন। সুবহানাল্লাহ। তখন কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, শুধু এইটুকু স্বীকৃতি দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকতার উপরে আছেন আর আপনারা ভুলের উপরে আছেন। এই একটা কথা স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। আবু সুফিয়ানের মেয়েকে আমার আল্লাহর নবীজির স্ত্রী হিসেবে কবুল করেছেন। সত্যকে স্বীকার করা হলো বড় কথা, কারণ আমরা স্বীকারটাও করতে চাই না। কারণ সত্য যখনই আপনি স্বীকার করবেন, মেনে নেন আর না নেন, ভেতর থেকে যখন যে স্বীকার করেন তাহলে অবশ্যই আপনার ভেতরে অনুভূতির জাগ্রত হয়েছে। আর অনুভূতি যদি জাগ্রত হয়ে যায় তখনই তওবা চলে আসে যে আমার ভুল ত্রুটি জীবনে অনেক হয়ে গেছে, আমার এখন তওবা করা দরকার। আর তওবা করলে আমার আল্লাহ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী রাসূলুল্লাহ তাইবু যামবালা কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ হতে তওবা করে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি গুনাহ হতে তওবা করলো ও ব্যক্তি আমার আল্লাহর কুদরতের কাছে এমন নিষ্পাপ হয়ে যায়। যেহেতু শাবান মাস, এটা হলো তওবা কবুলের মাস। কিসের মাস? তওবা কবুলের মাস। শাবান মাসের অর্ধ রজনী, যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে আমার আল্লাহ তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কারা জন্মগ্রহণ করবে, কারা পৃথিবী থেকে বিদায় নেবে, এই রাত্রিটাতে আমার আল্লাহ এটা স্থির ফেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি জানো আজকের রজনীতে হাল আতাদরিনা ফি হাযিহিল লাইল, এই আজকের এই রজনীতে কি ঘটে তুমি কি জানো? আর ওই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী বা শাবান মাসের মধ্যবর্তী রজনী, যেটাকে বলা হয় শবে বরাত। আপনারা যদি শবে বরাত পালন করতে নাও চান, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান তো পালন করতে হবে। কথা কি বুঝে আসে? কারণ এই রজনীতে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনারা তো জানেন শবে কদরে কোরআন নাজিল হয়েছে, এটাও ঠিক। আবার শবে বরাতের রজনীতে যে কোরআন নাজিল হয়েছে এটাও ঠিক। দুইটা ঠিক ব্যাখ্যা আছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো নি কিভাবে, কোত্থেকে কি হয়েছে, কেন এই রাতে। আমি যেটা বলতেছি আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসটা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি কি জানো এই রজনীতে কি হয়? আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবাদের আদব কি ছিল, জানার পরেও কিন্তু কখনো নবীজিকে বলতেন না আমি সব জানি। যদি কখনো জানতেনও কোনো কিছু, তারা বলতেন আল্লাহু আ'লাম, কারণ আল্লাহ এবং রাসূলের উপর ছেড়ে দিতেন। কারণ আমার জানাটার মধ্যে ভুলও থাকতে পারে, আল্লাহ এবং রাসূল যেটা জানেন বা জানান তার মধ্যে কোনো ভুল, কারণ সেটা হলো ওহী। আদব, তারা সবসময় আদব দিয়ে আমার নবীজিকে তারা সম্বোধন করতেন। আল্লাহ কিন্তু কোথাও আমার নবীকে ডাক দেননি গিয়া মুহাম্মদ বলে, অথচ প্রত্যেকটা নবীকে ডাকছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম সালামকে ডাকছেন হে ইব্রাহিম আলাইহিস সালাম, ডাইরেক্ট ইয়া ইব্রাহিম বলে। ইয়া মুসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, সব জায়গায় আমার আল্লাহ নবীদের নাম ধরে ডাকলেও আমার নবীর নাম ধরে আমার আল্লাহ কখনো ডাকে নাই। কতটা সম্মান! ইয়াসিন, আমার আল্লাহ এ সুন্দর করে ইয়া সাইয়্যিদাল মুরসালিন নাম ধরে ডাক দিলেন না, এমন ভাবে ডাক দিলেন যাতে করে আমার নবীজির সম্মান সবসময়, নবীজির কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে আমার আল্লাহ ডাক দিতেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের প্রথমে আল্লাহ ডাক দিলেন মুদ্দাসসির বলে, আবার ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল, মুযাম্মিল বলে ডাক দিলেন। এটার অর্থ আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমার আল্লাহ আমার নবীকে কতটা আদব দিয়েছেন। এই আদবটা দিয়েছেন কিসের জন্য? আপনাকে আমাকে শেখানোর জন্য, যে আমি আমার নবীকে এত ভালোবাসি, তোমরা আমার নবীকে ভালোবেসে সুন্দরভাবে আমার নবীকে তোমরা আদব দেখাও। কিন্তু আদব না দেখাতে পারলে অন্তত বেয়াদবি। আইয়ুহাল মুদ্দাসসির, আমি ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোথাও ডাকি, আমার নবীর নাম ধরে কোথাও ডাকে নাই। ইয়া রসুল, রসুল হলো রসুলের একটা লকব, লকব পর্যন্ত উপাধি। ইয়া নাবী, এটা উপাধি। ইয়া হাবিব, এটা উপাধি।
ইয়া সৈয়দ আল মুরসালিন, এটা উপাধি, উপাধি ধরে ডাক দিয়েছে। যেমন আপনার নাম হলো সেলিম ভাই, কিন্তু আপনাকে সেলিম না বলে আমি অনেক সময় কিন্তু বলে ওই হুজুর, ওই হুজুর, মানে এটা একটা আদব। আমি একটা সম্মান করি, আপনাকে সম্মান করে ডাক দিই। সভাপতি সাহেবকে আমি আজ পর্যন্ত তার নামও জানি না, ভাইজানের নামও কিন্তু আমি এখনো জানি না, আমি কিন্তু অনেকে সভাপতি সাহেব বলে ডাকি, কারণ এটা একটা আদব, সম্মান। সম্মানী ব্যক্তিকে সম্মান করাটা এটাও নবীজির একটা সুন্নাত। কথা কি বুঝতে পারছেন? এই যে আমি মুয়াজ্জিন সাহেবের নাম জানি না, আমি এখানে কারোই নাম জানি না, আমি কিন্তু যাকে যার যে বৈশিষ্ট্য দেখি সেই বৈশিষ্ট্য ধরে এক বৈশিষ্ট্য ধরে ডাক দিই, কারণ এটা আল্লাহর সিফত। কারণ ডাইরেক্ট ব্যক্তি নামে ডাকা এটা আমার আল্লাহ সম্মানী ব্যক্তিদের জন্য আমার নবীজির ক্ষেত্রে শিক্ষা দিয়ে দিলেন যে তোমার সম্মানী ব্যক্তিদেরকে ডাইরেক্ট নাম না ধরে তার সিফত ধরে ডাক দাও। যেমন আপনার এলাকার চেয়ারম্যান কে যায় নাম ধরে ডাকবেন মুখের সামনে, না চেয়ারম্যান সাহেব বলে ডাকবেন? এটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু অন্যান্য নবীকে কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কি আদব আমার আল্লাহ দেখাইলেন, আমার আল্লাহকে, আল্লাহর নবীকে আমার আল্লাহ নিজে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। যদিও জানি, হয়তো যদি জানাও থাকে, তারপরও সাহাবারা এইভাবে ডাইরেক্ট বলতেন। আবার সাহাবারা কোনো কিছু জিজ্ঞাসা করলে, আবি ওয়া আনতা উম্মি, আনতা আবি ওয়া উম্মি, আয় আমার নবীজি আখবিরনি, আমাদেরকে খবর দেন। খবর দেওয়ার আগে তারা বলতেন, আমার মা এবং বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। আমরা তো আজকে মা বাবা ছাড়ে পীর ধরতে চাই না, মা বাবাকে বড় পীর মনে করছি। কিছু ইবলিস বক্তার কারণে এগুলো হয়েছে। মা বাবার সম্মানটা আমার আল্লাহ দিয়েছেন আলাদা জায়গায়, পীরের সম্মান আলাদা। মা বাবা বড় পীর হতে পারে যদি ওই মা বাবা আল্লাহওয়ালা হয়। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার পীরের দরকার ছিল না, ছিল, কারণ ওনার বাবার নাম ছিল হযরত আবু মুসা জং রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন ডাইরেক্ট আওলাদ রাসূল, ডাইরেক্ট একজন আল্লাহর ওলি, যার জীবনীতে দেখা গেছে একটা আপেলের 3 ভাগের 1 ভাগ ভালো ছিল আর বাকি নষ্ট ছিল। সেই আপেলটা খেয়ে অনুশোচনা করার জন্য 12 বছর গোলামি করে, যাতে করে ওইটুকুর হক নষ্টদের কারণে যেন না হয়। এত বড় তাকওয়াশীল আল্লাহর ওলি হওয়ার পরেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বায়াত হয়েছেন হযরত আবু সাঈদ মুসা, হযরত আবু সাঈদ রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে গিয়ে। কেন? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 34 জন পীর ছিল। কয়জন? আর আপনার আমার পীর লাগে না, এটা কি চিন্তা? চিন্তার মধ্যে আমাদের একটু খারাপই আছে, একটু চিন্তাটা ভালো করা দরকার। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদমে মা বাবাকে কুরবানি করলেন। বুঝাই দিচ্ছেন, সাহাবারা বুঝাই দিচ্ছেন, নবী গো, আমাদের মা বাবার চাইতেও আমাদের মা বাবার সম্মান আপনার কদমের নিচে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে আমার নবী বলে, আয়েশা রে, এই রজনীতে এমন একটা ঘটনা আমার আল্লাহ ঘটান, আগামী বছর কোন মানুষগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, কোন মানুষগুলো পৃথিবীতে আসবেন, কোন শিশুগুলো পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন, এই রজনীতে আমার আল্লাহ ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রজনীতে আমার আল্লাহ সেইটাকে স্থিরীকৃত করে ফেলেন কার কার সন্তান পৃথিবীতে আসবে। কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহি সানা, আগামী 1 বছরে কোন শিশুগুলো মৃত্যুবরণ করবে, কোন মানুষগুলো মারা যাবে, তাদের একটা লিস্ট তৈরি করা হয়। যদিও একটা মানুষ, একটা এই জগৎ সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করেছেন, তারপরেও এই রজনীতে আমার আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করেন, আবার ওটাকে নবায়ন করে ফেলেন। একটা মসজিদের ভিতরে আপনারা আছেন, কমিটির একটা নির্দিষ্ট রেজুলেশন আছে, মন চাইলে আপনারা সবাই মিলে বসে কমিটির রেজুলেশন চেঞ্জ করতে পারেন না? যে আল্লাহ আমার ভাগ্য লিখতে পারেন, ওই আল্লাহ পরিবর্তনও করতে পারেন। হাদিসে পাকের ভিতরে আসলাম, আমার নবী বলেন, রে আমার উম্মতেরা, পৃথিবীতে এমন কিছু আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আছে রে, যারা রাত্রে বেলা আমার আল্লাহর কুদরতের কাছে হাত তুলে তুলে কাঁদে,
ওরা কখনো ঘুমায় না, ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রিকে জাগরণ করে দিয়া আমার আল্লাহর কুদরতের কাছে ওরা হাত তুলে তুলে মানুষগুলোর জন্য কাঁধে। ওই আল্লাহর ওলি যারা হয়ে যায়, ইজা সালালি ইবাদি ফাইন্নী আতাইতুহু, এমন পর্বের ওলি যারা হয়ে যায় রে, তারা আমার আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তা দিয়ে দেন। লা ইয়ারুদ্দু তাকদীরান ইল্লা বিদুআ, এমন এমন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আছে রে, যাদের দোয়ার বরকতে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ তো মাফ করে দেন, ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন। ভাগ্য পরিবর্তন। নেক আমল দ্বারা মানুষের হায়াত বাড়ে, বদ আমল দ্বারা হায়াত কমে যায়। আপনি নেক আমল করবেন, আপনার হায়াত বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আমার রব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দেবেন। আপনি বদ কাজ করবেন, আপনার হায়াতটা ধীরে ধীরে কমে যাবে, আপনি ফুট করে একদিন স্ট্রোক করে নাই হয়ে চলে যাবেন। কিন্তু মনে রেখে দিন, অসুস্থ মানুষ যারা পীড়িত, অসুস্থ অনেক মানুষই আছে মারা যাওয়ার আগে 2-3-4 বছর বেডের ভিতরে গড়াগড়ি খাচ্ছেন। এই মানুষগুলোর জীবনটাকে আমি ভালোই মনে করি, কারণ তারা তওবা করার সুযোগ পেয়ে গেছে। কিন্তু যে স্ট্রোক করে মারা গেল, তওবা করার সুযোগ খুঁজে পায় না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক মৃত্যুর পূর্বে এতটুকু সুযোগ যেন দান করেন, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, তওবা করে যেন কবরে যেতে পারি। আল্লাহর কাছে সবসময় তওবার হালতে থাকবেন। গুনাহ যদি হয়েও যায় আমার আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। আমার আল্লাহ এর জন্য লাইলাতুন নিসফি মিন শাবান আমাদেরকে দান করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াকুল আলামিন আলামান মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আসরে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এই রজনী সামনে আসতেছে, ইনশাআল্লাহ আপনি আমি যেন আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি। কারণ হাদিসের ভিতরে এসেছে 4 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আমার আল্লাহ ক্ষমা করে দেন শবে বরাতের রাত্রে। 4 শ্রেণীর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো অহংকারী। অহংকারী হওয়া যাবে না। অহংকারী 2 নম্বর যারা মুশরিক, আমার আল্লাহকে মানার পরেও শিরকের মধ্যে যুক্ত হয়ে যায়। এই দুইটা এক হাদিস, এক দুইটা করে কথা এসেছে। এক হাদিস এসেছে এই দুইটার কথা, আর এক হাদিসে এসেছে যারা আল্লাহ মাফ করে না। কোন হাদিসে এসেছে মিথ্যুককে আমার আল্লাহ মাফ করে না। এই জন্য সাবধানতা অবলম্বন করা দরকার। ছগলখুরি করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিন, কারণ যে কোনো মুহূর্তে আপনি আমি মারা যাব। বারবার বলছি, তওবার ব্যাপারটা খেয়াল রাখবেন। জীবনটা কিন্তু একটা কচুর পাতার পানির উপরের মতো। কচুর পাতা যদি একটু বাতাস লাগে কি হয়? পানিটা পড়ে যায়। তো আপনার আমার জীবনটা এরকম কচুর পাতার পানির মতো, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। তো যে কোনো মুহূর্তে যদি পড়ে যায়, সেই পানিটার যেন একটা সৎ ব্যবহার করতে পারি, আমি আপনি ভালো ব্যবহার করে আল্লাহর জান্নাত হাসিল করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাযা মা ইনদি বায়ান ফাদামা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।